তারা নিচে তাকায়, হয়তো দেখে বিশাল এক জগৎ। আমরা যা 1 সেকেন্ডে পার হয়ে যায়, তাদের জন্য সেটা একটা মাইল ফলক। এটা তাদের অদম্য জেদের একটা বড় প্রমাণ। কখনো দেখেছেন একটা পিঁপড়া নিজের শরীরের চেয়ে অনেক বড় একটা খাবার টেনে নিয়ে যাচ্ছে? আপনি হয়তো ভাবছেন ওটা হয়তো হালকা, কিন্তু না, তারা তাদের ওজনের 10, 20, এমনকি 50 গুণ ভারী বস্তু অনায়াসে বহন করতে পারে। এটা দেখে মাঝে মাঝে মনে হয়, এরা কি দিয়ে তৈরি? তাদের শরীরের জয়েন্ট আর পেশির গঠন এত নিখুঁত যে তারা প্রকৃতির সেরা লোড ক্যারিয়ার। তাদের হার মানার কোনো সুযোগই নেই। আমাদের কথা বলার জন্য জিহ্বা লাগে, শব্দ লাগে। পিঁপড়াদের ভাষা কিন্তু শব্দহীন। তারা একে অপরের মুখোমুখি হয় আর অ্যান্টেনা দিয়ে একে অপরকে স্পর্শ করে। এটাকে বলে অ্যান্টেনাল কন্ট্যাক্ট। এই স্পর্শের মাধ্যমে তারা বোঝায় কোথায় খাবার আছে, কোথায় বিপদ। মানুষের ভাষায় একে তথ্য আদান প্রদান বলে। অদ্ভুত না? কোনো আওয়াজ ছাড়াই তারা পুরো একটা সমাজ চালিয়ে যাচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এদের কোনো বস নেই। পিঁপড়ার কলোনিতে কি কোনো পিএ বা ম্যানেজার থাকে? না, রানী পিঁপড়া শুধু ডিম পাড়ার মেশিন। তারা চলে স্বতঃস্ফূর্ত নিয়ম। কেউ খাবার খুঁজে আনে, কেউ বাচ্চা লালন করে, কেউ দেয়াল তৈরি করে। একজনের কাজ থেমে থাকলে পুরো সিস্টেম থেমে যায় না। এই যে যৌথ বুদ্ধিমত্তা, এটা পৃথিবীর অন্যতম সেরা ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা মাটির ওপরটা দেখি, কিন্তু মাটির নিচটা দেখলে আপনার চোখ কপালে উঠবে। পিঁপড়ারা সেখানে টানেল বানায়। শুধু টানেল না, নার্সারি, শস্য ভাণ্ডার, এমনকি আবর্জনা ফেলার জায়গাও আলাদা। তাদের ঘরগুলো এমনভাবে ডিজাইন করা যেন তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে থাকে। আমাদের আধুনিক আর্কিটেক্টদের কাছে এরা এক আস্ত স্কুল। মাটির নিচে সেই অন্ধকার অথচ গোছানো জগৎটা দেখে আপনি মানতে বাধ্য হবেন যে এরা আমাদের চেয়ে কোনো অংশে কম বুদ্ধিমান নয়। জীবন সবসময় রঙিন হয় না। পিঁপড়াদেরও শত্রু আছে। মাকড়সা থেকে শুরু করে অন্য কলোনির পিঁপড়া প্রতি মুহূর্তে টিকে থাকার লড়াই। একটা পিঁপড়া যখন অন্য দলের এলাকা দিয়ে যায়, তখন শুরু হয় তুমুল যুদ্ধ। তাদের লড়াইয়ের ধরন দেখে অবাক হতে হয়। তারা একে অপরের সাথে কামড়াকামড়ি করে, কেমিক্যাল দিয়ে আক্রমণ করে। এটা কোনো সাধারণ যুদ্ধ না, এটা তাদের নিজের কলোনিকে বাঁচানোর লড়াই। একটা পিঁপড়ে রাতারাতি পিঁপড়ে হয় না। ডিম থেকে লার্ভা, তারপর পিঁপড়া। এই যে কি